যে সমস্ত লোকেরা দুনিয়ার থাকতে সুদ খাইত, এই সুদখোরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনে ধরা, ভূতে ধরা, শয়তানের গুতা খাওয়া মাতালের মতো হাসরের মাঠে উঠাইবে। জিনে ধরলে, ভূতে ধরলে যেমন মানুষ ভাবে নাচতে থাকে, এরাও হাসরের মাঠে নাচতে থাকবে আর চিল্লাইতে থাকবে। একটা মানুষ কোন সময় নাচে চিল্লায়, তার ভিতরে শান্তি থাকলে না জ্বালা? এই সুদ করে হাসরের মাঠে এইভাবে নাচতে থাকবো আর চিল্লাইতে থাকবো কেন? তার ভিতরে শান্তি দীক্ষা না জ্বালার ছুটে? কি জ্বালা, কেন তার জ্বালা, এটাও একটু বলার দরকার, নাইলে কথাটা অসম্পূর্ণ থাকে। হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতা উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলাস সামাইস সাবিআহ ক্বালা ফানাযারতু ফাওqi ফাইযা আনা বিরা'দিন ওয়া বারকিন ওয়া সাওয়া'iq قال فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت من هؤلاء يا جبريل قال هؤلاء أكلة الربا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহর রাসূল বলেন, আমি শুনি এক জায়গার মধ্যে বৃষ্টি বাদলের দিনে যে ঠাডা পড়ে না, ঠাডা কোনটা আপনারা? আরে জুড়ে আওয়াজ যে ওইটা আপনারা কি দেখো ঠাডা? আল্লাহর রাসূলে ফরমায়, আমি দেখি 7 আসমানের উপরে ঠাডা পড়তাছে। আরে ঠাডা পড়ে কি রে, কেন? এখানে তো মেঘ নাই, বৃষ্টি নাই, ঠাডার আওয়াজ করতে কি? আমি দেখতাম ওই। আল্লাহ রাসূল বলেন, আমি আশ্চর্য হইয়া গেলাম, ঠাডার মতো আওয়াজটা আয় করতে গিয়ে একটু দেখাই, একটু আগুয়া গিয়া দেখি। আল্লাহ রাসূল বলেন, আমি দেখি অনেকগুলি মানুষ দাঁড়াই রয়েছে। এক একটা মানুষের পেট অনেকগুলি গড় একত্র করলে একটা গ্রাম হইয়া যায়, একটা গ্রামের সমান বিশাল পেট। এই পেটের ভিতরে অসংখ্য অগণিত বিষাক্ত সাপ, আর সাপের ভিতরে কিলকিলি করতেছে, দেখা যায় সাপে খামড়াইয়া তার কলিজা সহ খাইলিতেছে। আর সাপের বিষের জ্বালা সহ্য করতে না পাইরা লোকটাই যে একটা আগ করে চিৎকার করতেছে, একটা চিৎকারের আওয়াজ ঠাঠার মতো আওয়াজ হইতেছে। জিবরিল ফেরেশতাকে আল্লাহর রাসূল বলেন, এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে, এরা কারা? জিবরিল বলেন, এরা আর কেউ না, এরা আপনার উম্মতের সুদখোরের দল। এই সুদখোরদের ভিতরে আল্লাহ এই সাপগুলি রাখকেই হাসরের কঠিন ময়দানে যখন দাঁড় করাইবেন, এতদিন ছিল পেটের ভিতরের সাপের জ্বালা, এখন শুরু হবে উত্তপ্ত সূর্যের তাপের জ্বালা। এদিকে পেটের ভিতরের বিষের জ্বালা, এদিকে সূর্যের তাপের জ্বালায় মাথার মগজ বাতের মারের মতো বল খাইব, আর লাঠি মাছের মতো নাচতে থাকবো হাসরের মাঠের মধ্যে। ভাইয়েরা আমার, এই অবস্থাটা হবে, তার ভিতরে শান্তি থাকার কারণে এটা কঠিন শাস্তি। এই শাস্তিটা পাবে কারা? দুনিয়ার যারা কি খাইতো। মনে হয় এই দেশে কেউ সুদখোর নাই। আল্লাহ কিস্তি মিস্তি লাগাইয়া, জাগা বন্ধক খাওয়া লাগাইয়া এলাকার মধ্যে সুদের কারখানা হয়ে গেছে। ভাইয়েরা আমার, হাসরের মাঠের মানুষ এক অবস্থায় থাকবো না, বিভিন্ন অবস্থা। এর মধ্যে কয়েক দল গেল, আর একটা দুইটা কইয়া আমি কথা অন্যদিকে দেখলাম। আরেক দল মানুষ দেখা যাবে হাসরের মাঠে উঠার পরে এরার গলার মধ্যে সাপ লটকে রয়েছে, সাপে মাথা থেকে পা পর্যন্ত এরারে দংশন করতে থাকবে। বাঁচার জন্য এই লোকটাও নাচতে থাকবো, কিন্তু বাঁচতে পারতো না, কারণ সাপ তো তার গলার মালা কই থেকে সরাইতো। বাঁচবার লাগে হাত দিয়ে চাইবো সাপ থেকে বাঁচত, যেই মাত্র সাপের মুখ আটটা দিব, সাপটায় আঙ্গুলের আঘাত থেকে নিয়ে একবারে বগল পর্যন্ত খাইয়া টুকরা টুকরা করে ফেলাই দিব। এখন বাঁচবার মতো আর কিচ্ছু আসেনি, বাঁচাইবার যন্ত্র আছে, শেষ। এখন সারাটা শরীর ইচ্ছা মতো সাপে তারে কামড়াইতে থাকে। এই লোকটা কে আমরা চিনা জানা থাকা দরকার, যেন হাসরের মাঠে আমার গলায়ও সাপ লটকে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দলের পরিচয় দিয়া পবিত্র কোরআনে বলেন,
ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের এক আয়াতে আল্লাহ বলেন, দুনিয়ায় যে লোকটার সম্পদের উপর যাকাত ফরজ ছিল, কিন্তু যাকাত দিত দূরের কথা, যাকাত কেমনে ফরজ হয় মাসলাও জানে না, সঠিকভাবে যাকাত দিছে না। যে লোকটার সম্পদের উপর হজ ফরজ হয়ে রয়েছে, কেমনে হজ ফরজ হয় মাসলাও জানছে না, হজ করছে না, অথবা কর্ম করতে করতে গাতাত গেছে কিন্তু হজ নসিব হইছে না। এমন কিছু মানুষ আছে যারা সম্পদ এই পরিমাণ আছে, সে চাইলে নিজে খাইয়া ফারা প্রতিবেশীরও দিতে পারে, কিন্তু বেচারায় ফারা প্রতিবেশীর কোনো খোঁজ খবর নাই, খালি নিজের হাতে 3.5 হাত আর চিন্তা। তার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী চিকিৎসা করাইবার টেহা পায় না, বিছনাত পড়ে মরতাছে, কিন্তু এ বেটায় শহর কেমনে বাড়ি করতো, জায়গা কেমনে বাড়াইতো, জমিন কেমনে বাড়াইতো, এই চিন্তা করতেছে। এই সমস্ত মানুষরে আরবিতে হয় বখিল, বাংলায় বলে কৃপণ। মনে এই দেশে কোনো কিপটা উপটা নাই, আসেনি? এই কিপটা স্বভাবের মানুষ যারা যারা সম্পদ আল্লাহর রাস্তায় যথাযথভাবে দিতে চায় না, এরার সম্পদ হাসরের মাঠে কমপক্ষে 2টা ভাগ হবে। এর মধ্যে একটা ভাগকে আল্লাহ বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে লটকাই দিবেন। সাপে মাথা থেকে পা পর্যন্ত দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা না কানজুকা, আমি দূরের কেউ না, অভাব দুঃখী মানুষের হক না দেয়া, যে খালি নিজে জমাইতে হয়, নিজের ব্যাংক ব্যালেন্সের চিন্তা করতে হয়, নিজের হাতে 3.5 হাত আর চিন্তা করতে হয়, সেই জমানো মাল হয়ে এখন তোমার জন্য কাল হইয়া দাঁড়াইলাম। ভাইয়েরা আমার, এই কিপটা মানুষের সম্পদ হাসরের মাঠে কমপক্ষে 2টা ভাগ হইব। এর মধ্যে একটা ভাগ রে আল্লাহ সাপ বানাইয়া তার গলায় লটকাইয়া দিবেন, আরেকটা ভাগ আপনার আর কষ্ট না হইলে আমি কইতাম না, কিতা হইব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যে সমস্ত মানুষেরা দুনিয়ায় থাকতে কিপটামি করত, কৃপণ ছিল, যাকাত সঠিকভাবে দিত না, তার হজ আদায় করত না, কুরবানি দিত না, ফারা প্রতিবেশীর হক আদায় করত না, এক কথায় যেভাবে সম্পদ খরচ করা ফরজ ওয়াজিব এইভাবে দিত না, এই সমস্ত মানুষের সম্পদের একটা ভাগরে সাপ বানাইয়া আল্লাহ তার গলায় লটকাইবেন, দ্বিতীয় ভাগটাকে আল্লাহ লোহার মতো বানাইয়া, পিতলের মতো বানাইয়া জাহান্নামের আগুনের ভিতরে রাখবেন ঢুকাইয়া। লোহারে যদি কিছুক্ষণ পর্যন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া রাখা হয়, বাইর করলে এটারে লোহা দেখা যায় না, আগুনের আংরা। সবাই দিয়ে কোথাও কই না, অভিজ্ঞতা নাই, এটারে লোহা দেখা যায় না, আগুনের টুকরাও আগুনের টুকরার মতো টকটকে লাল কইরা আল্লাহ ফিরিস্তারে কইবেন, খাফর যেভাবে ইস্তারি করা হয়, এই কিপটা লুকটার শরীরটাও তোমরা এই লোহা দিয়া ইস্তারি করতে থাকো। এই উত্তপ্ত লোহাটা যে সময় শরীরের মধ্যে লাগাইব, আপনারা ওই কোন যেখানে লাগবো, এই জায়গার চামড়া গুস্ত আড্ডি জায়গার থাকবো না, গলবো, গল্লে গল্লে নিচে পড়তে থাকবো, আর লোকটা চিল্লাইয়া বলতে থাকবে, আমারে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা শিখো মিয়া, দুনিয়ায় থাকতে তো গরিব দুঃখের দিকে চাইতায় না, খালি নিজের ভবিষ্যৎ করতায়, ভবিষ্যৎ কইরা যে জমাইতায়, সেই জমানি মাল ওই তোমারে এখন দেওয়া হইতাছে। কেমন লাগে মজাটা হিক? আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার পাশে একটা মানুষ দাঁড়াইয়া কই, ইস ইস, বুঝা যায় বেচারা আমার দুঃখে দুঃখী হয়েছে, কিন্তু কাছে দাঁড়িয়ে যদি একটা মানুষ কই উনকা মজা ইকরে, কেমন লাগে বেটা?
ই বেচারারি কথা উঠলে কি ভিতরে শান্তি লাগে না রাগ উঠে? কথা কইলে আপনারা একদিকে শরীরের জ্বালা আর একদিকে ধিক্কারের জ্বালা দিয়া তার অন্তরে দেওয়া হবে জ্বালা। এই দুই শাস্তির সম্মুখীন হবে হাসরের মাঠে কোন দল? দুনিয়ার থাকতে যারা কিপটা ছিল এই কৃপণের দল। ভাইয়েরা আমার, এই শাস্তিটা কতদিন তারে দেওয়া হবে, কত ঘন্টা কত সেকেন্ড, এটা কোরআনে নাই, আছে হাদিসে। হাদিস শরীফে আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صفيت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد فيرى سبيله إما إلى الجنة وإما إلى النار। সহিহ বুখারী শরীফের একবারে কিতাবুজ যাকাতের শুরুর দিকেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সমস্ত কৃপণ স্বভাবের মানুষ আছে এরার শরীরে যে আল্লাহ এরার সম্পদটারে লোহার মতো বানাইয়া জাহান্নামের আগুনে ঢুকাইয়া গরম করে লাগাই দিবেন, এটা একদিন দুই দিন না, দীর্ঘ 50,000 বছর পর্যন্ত। বুঝা দাও, খালি নিজের হাতে 3.5 হাত আর চিন্তা করছিলাই, গরিব দুঃখের কোনো খবর নাই, মাদ্রাসা মসজিদের কোনো খবর নাই, খালি নিজের চিন্তা। আজকে চিন্তাটা বার হইয়া দিতাছে হাসরের মাঠ। ভাইয়েরা আমার, এক দুই দলের আলোচনা হইল না অনেক দল? এটার দিকে ইশারা করে আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। হাসরের মাঠে যখন মানুষ উঠবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কেউ দেখা যাইব ফিফরার মতো, কেউ দেখা যাইব তেরা হইয়া রয়েছে, কেউ পাগলের মতো, কেউ শৈল্য সাপ ঢুকে রয়েছে, কেউ বিভিন্ন ধরনের আকৃতি, বিভিন্ন ধরনের সুরত দিয়া, বিভিন্ন অবস্থা নিয়ে মানুষ হাসরের মাঠের মধ্যে দাঁড়িয়ে যাবে। দাঁড়াইলো তো হাসরের মাঠে, কিন্তু এর পরে তার কি হবে আমার তো বলার টাইম নাই, নাইলে কইতাম। শেষমেশ এই সমস্ত মানুষরার কি হবে আমার বলার টাইম নাই, আমি এখনই শেষ করে দিব। শেষ যখন কইরা দিব তে আরো একটা দলের অবস্থা করে দেব। 5-7 মিনিট যে কইতাম, আমার আরো 2 খান বাকি, আমি তো এখানে আইবার মতো না আজকে। আমার বন্ধু মানুষ, আপনাদের এলাকার গৌরব, সারা বাংলাদেশে যিনি ওয়াজ নসিহত করে বেড়ান এবং ভালো আলিমও ভালো হাফিজও, আমরা একসাথে পড়ছি, মৌলানা হাবিব বিন ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুম, আমার সাথী, অনেক ঘনিষ্ঠ মানুষ। এই লোকটার অনুরোধে আমি অবজ্ঞা করতে পারি না, বিদায় আইসি। একরকম উনি আমার গলাত পাড়ায় দিয়ে লিয়েছে, এভাবে আমার কোনো সুরতই নাই। আমার আর 2টা বাকি, আসার পরে একটা। আমি কেমনে এখন গ্যাস আসতে আসার পর একটা করতাম, এজন্য উনার অনুরোধের কারণে আসছি, নাইলে এখানে আসার মতো না। ভাইয়েরা আমার, হাসরের মাঠে মানুষ দাঁড়াইয়া রইল, কি অবস্থায় দাঁড়াই রইল? হাদিস শরীফের মধ্যে আছে আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تدنو الشمس ويزاد في حرها كذا وكذا تغلي منها الهوام كما تغلي القدور يعرقون فيها على قدر خطاياهم فمنهم من يبلغ إلى كعبيه ومنهم من يبلغ إلى ساقيه ومنهم من يلجمه العرق وفي رواية ومنهم من يغطيه عرقه وأشار بيده وأمر يده فوق رأسه يمينا وشمالا رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন, বিভিন্ন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে মানুষ উঠলো, কিন্তু বিচার তো শুরু হইতেছে না। দাঁড়াইয়া যে রইল, কি অবস্থায় রইল? এদিকে তো শরীরে সাপ বিচ্ছু আছে, ওই এদিকে তো শরীরটা ফিফরার মতো হইয়া গেছে, ওই এদিকে তো বিভিন্ন আকৃতিতে আছে, ওই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূর্যটা আমরা মাথার উপরে কোটি কোটি মাইল উপরে, এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুণ তাপ বাড়াইয়া আল্লাহ একেবারে মানুষের সামান্যতম মাথার উপরে রেখে দিবেন। আইনা সূর্যের তাপে মানুষের মাথার মগজ চুলার মধ্যে ডেক বসাইয়া যেভাবে নিচের জাল দিলে যেভাবে পাতের মার বল খাইতে থাকে, সূর্যের তাপে মানুষের
শক্ত ছাউনিটা গইল্লা ফইরা মানুষের মগজ ও বাতের মারের মতো বল খাইতে থাকবো। আল্লাহর রাসূল ফরমান সূর্যের তাপে মানুষের শরীরটা এত বেশি ঘামবে, এই ঘামের ভিতরে এক একটা মানুষ ডুববে থাকবে। আমি আপনারা জিজ্ঞেস করি যে সূর্যের তাপে মানুষের মাথার শক্ত ছাউনিটা গইলা গেছে গা, এই সূর্যের তাপটা যে ঘামের পানির মধ্যে লাগতেছে, এই পানিটা ঠান্ডা না সীমাহীন গরম? সীমাহীন গরম পানির মধ্যে যদি একটা মানুষ ডুববে যায় গা, আল্লাহ এই লোকটা শ্বাস ফালাইতে পারতেছে, পানির মধ্যে ডুববে গেলে গা শ্বাস ফালানি যায়, এদিকে শ্বাস ফালাইতে পারে না, এক কষ্ট। আর এদিকে সূর্যের তাপে পানিটা এত বেশি উত্তপ্ত হবে, ফুটন্ত কড়াইয়ের মধ্যে তেল দিয়া বলখানু তেলের মধ্যে একটা মানুষের যাইত্যা ধইরা রাখলে তার যে পরিমাণ কষ্ট হবে, হাসরের মাঠে মানুষের এর চেয়ে আরো 1000 গুণ বেশি কষ্ট হবে। এইভাবে মানুষ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলতে থাকবে, ইয়া রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নার, ও আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, তবুও হাসরের মাঠের এই গাড়া থেকে আমাকে বাঁচাও। কিন্তু কাজ হবে না, এইভাবেই দাঁড়াইয়ে থাকতে হবে। শেষমেশ মানুষ যাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারের কাজটা শুরু করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিচারের কার্য শুরু করার জন্য যখন হাসরের মাঠের সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদের মধ্যে যাবেন, গিয়া ওই আল্লাহর শেষ কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবেন। একটা সেজদা হবে একবার 1 সপ্তাহ পরিমাণ সময়। এই সেজদার ভিতরে আল্লাহর রাসূল ফরমান, সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনিস সানাই আলাইহি শাইআন লাম ইয়াফতাহু আলা আহাদিন ক্বাবলি ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া সাল তুতা ওয়াশফা তুশাফা, ক্বালা ফারফাউ রাসি ফাকুলু উম্মতি ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর রাসূল ফরমান, আমি যখন সেজদা দিব 1 সপ্তাহ পুরা হওয়ার পরেই আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি আর মাথা রাখবেন না, আপনার মাথা উঠান, আপনি এখন আমার কাছে সুপারিশ করুন, আপনি যে সুপারিশ করবেন সেটাই আমি আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নিয়ে নিব। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার আর কোনো সুপারিশ নাই, আমার সুপারিশ হইল উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় কষ্টে আছে, আর বিচারের কাজটা শুরু করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কার্য শুরু করার জন্য মানুষের সামনে এসে আল্লাহ প্রকাশ হয়ে যাবেন। এর আগে কেউ আল্লাহরে হাসরের মাঠে দেখতো না, এখন ওই আল্লাহ হাসরের মাঠের মানুষের সামনে প্রকাশ হবেন। কিভাবে প্রকাশ হবেন বললে আরো 2.5 ঘন্টা সময়ের দরকার। কোরআনের আয়াতেও আছে, রাসূলের হাদিসেও আছে। আল্লাহ প্রকাশ হইয়া বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা তোমরা আলাদা হও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আসামি যারা আছো তোমরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও। কথা বলতে দেরি হাসরের মাঠের মানুষ 3টা ভাগে ভাগ হইতে দেরি নাই। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। হাসরের মাঠে যখন আল্লাহ বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা, জিনেরা তোমরা 3 আলাদা হও, বলার সাথে সাথে 3টা ভাগে ভাগ। একদল আল্লাহর আরশের বরকতময় দিক ডান দিকে চলে যাবে, আরেক দল বাম দিক, আসলে আরশের ডাইন বাম নাই, খারাপ দিকে চলে যাবে, আরেক দল সুজা জান্নাতের দিকে দৌড়তে থাকবে। 3টা দলে ভাগ হইল নি, কথা কইলে আপনারা। এটাই আল্লাহ বলেন, ইয়াউমা ইদি ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। হাসরের মাঠে যখন মানুষ উঠবে বিভিন্ন দলে বিভক্ত হবে। আগে শুনছিলেন অনেক দল, এখন শুনলেন আরো 3 দল। এইভাবে 3টা দলে বিভক্ত হওয়ার পর এখন থেকে হিসাব শুরু হবে। প্রথমেই আল্লাহ একজন একজন করে ডাকবেন, বলার মতো টাইম নাই আমার, আজানেরও টাইম শেষ হয়ে গেছে। আমার কথা হইল, আমি যতক্ষণ আপনার সামনে কথা কইলাম বিভিন্ন বিষয়ে কথা কইলাম না, একটা বিষয়
কথা কন্যা একটা বিষয়, এটা হলো হাসরের মাঠের অবস্থা। এটা কোন আয়াতের তাফসীর? শুধু ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, এই আয়াতের ব্যাখ্যা। আর ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার ব্যাখ্যা। মাঝখানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা আছে। এরপরে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এরপরে শাররান ইয়ারা, এগুলি আছে। ব্যাখ্যা করার সময় নাই, যতটুকু বললাম এতটুকুর ভিতরে আমরা অন্তত বুঝতে পারছি হাসরের মাঠটা এত সাধারণ না, এটা অনেক কিছু আছে। আল্লাহ রব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়ার থাকি পরকালের এই সমস্ত বিষয়ের স্মরণ রেখে রেখে দুনিয়ার থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।